হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সাউথ ইন্ডিয়ান আপ্পাম রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি সকালে জলখাবারে কিংবা রাত্রে ডিনারেও খেতে পারেন, খেতে বেশ মজার। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চাল 250 গ্রাম। এটা আমি আতপ চাল নিয়েছি। চালটাকে আমি 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলোকে আমি বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এই বাটির 1 বাটি আমি ভাত নিয়েছিলাম, ভাতটাকেও বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারও বেটে নিতে পারেন। তো সম্পূর্ণ আমি এই চালের মিশ্রণের সঙ্গে ভাতের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিনি গুঁড়ো নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো সম্পূর্ণ আমি চিনিটা দেব না, মিষ্টি অনুযায়ী দেব, আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি কিছুটা চিনি গুঁড়ো রেখে দিলাম। দেখো ভালো করে চিনিটাকেও আগে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানোর পর কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, তার জন্য আমি জলটা এখন দিচ্ছি না, আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প করে জল লাগলে দেব। তো অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে চামচে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি ফেটানোর দরকার পড়বে না, যেহেতু আমি বেটে নিয়েছি। মিক্সিং জারে যদি পেস্ট করে নাও তো সেক্ষেত্রেও কিন্তু বেশি ফেটাতে হবে না। তো খুব গাঢ় ব্যাটার করব না, আর খুব পাতলাও করব না, মিডিয়াম সাইজের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। তো চামচটাকে এভাবে একটু আঙুল দিয়ে দেখবেন যে মিলিয়ে যাচ্ছে না খুব তাড়াতাড়ি, এই পর্যায়ে রেখে দিতে হবে। ব্যাটারটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি চুলার গোড়ায়। তো আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম, 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার দিয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এভাবে করে উপর থেকে তেল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু আপ্পামটাকে ফুলিয়ে নেব। এই কাজটা অবশ্যই করবেন, যেহেতু আমি ভাত আর চাল দিয়ে করেছি, কোনো ময়দা কিংবা আটা ইউজ করিনি, তার জন্য কিন্তু ফুলতেও একটু অসুবিধা হবে। তো এইভাবে করেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেবেন। তো আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু যে কোনো টাইমে এটা বানিয়ে খেতে পারেন, খেতেও ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আপনারও ভালো হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি আরও একটা করে দেখাচ্ছি। যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে করে দেবেন, তারপরে আবারও আঁচটাকে একটু বাড়িয়ে দেবেন। এভাবে করে কিন্তু আপ্পামগুলো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডুমু হয়ে গেছে। এভাবে করে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর খুব যে একটা লাল করতে হবে সেও না, একদম ধপধপে সাদা হয়ে আছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটা আমি ইউটিউব চ্যানেলে একটা আপুর আমি এই রেসিপিটি দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য আমি আজকে আমার বন্ধুদের সামনে এই রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি অর্ধেকটা আপ্পাম আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি, আর অর্ধেকটা কিন্তু সাইডে আছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট আর নরম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, একদম হাতে নরম হয়ে বসে যাচ্ছে, কিন্তু ভেঙে যায় না, এতটাই নরম আর সফট হয়েছে। তো ভিতরটা দেখুন একদম ফুলকো হয়ে আছে আর একদম জালিদার হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে।
আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।